मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ওনার সিটি ঠিক মতো বাজছে না, আমি বাজাচ্ছি। আরে ভাই, উনি সিটি বাজাতে বলছেন না, চুপ থাকার জন্য বলছেন। কিন্তু কেন বলছেন? এমন ঝামেলায় আছি যে কিছু বলতে পারবো না। চাও এখান থেকে আমি দরজা খুলতে পারবো না। মারো তালি। কি হয়েছে খান্না বাবু? আমার কাছে ব্যাংকের 100 কোটি টাকা আছে। এই পৃথিবীর কার ওপর ভরসা করব বলো? আপনি নিজের ব্যাংকেরই 100 কোটি টাকা চুরি করেছেন। আরে চুরি করিনি, নিয়ে এসেছি। সেটাকেই চুরি করা বলে? এ আপনি ঠিক করেননি খান্না সাহেব। আপনি তো মানুষটা ভালোই ছিলেন। আগে আপনি গ্রেফতার হবেন, কেস চলবে, জেল খাটবেন, তারপর 20 বছর পর বুড়ো হয়ে বাইরে আসবেন। না মুখে দাঁত থাকলে না চোখে দেখতে পাবেন। কিটিও আপনাকে ঠিক মতো চিনতে পারবে না। কি লাভ এই টাকায়? কি লাভ বলুন, কি লাভ? লোভ মানুষকে নরকের পথে ঠেলে দেয়। কোনো প্রশ্ন? তোর কি মনে হয় জোরদার? আমার মনে হয় কোথাও পোলাও রান্না হচ্ছে। আরে পোলাও ছাড়, খান্না সাহেব যে কাণ্ড করেছে সেই ব্যাপারে কিছু বল। এ বুঝতে পারছে না। আমি বুঝিয়ে বলছি ছোট ভাই। না, এটা বোঝানোর সময় নয়। খান্না সাহেব, আপনি লুচ্চা, লম্পট, চোর, ডাকাত। আরে একদম নন, ভদ্রলোক। তবে আপনি এমনটা কেন করলেন? আমি একটা জায়গা থেকে ব্যাংকের 100 কোটি টাকা নিয়ে আসছিলাম। আর আপনার মনে লোভ কাজ করলো। অন্যের সোনার থালা দেখে যে মানুষ চোখ টাটায় সে সব সময় অভুক্তই থাকে। কোনো প্রশ্ন? আরে পুরো কথাটা তো শোনো। আরে পুর ভরা লুচি অনেকদিন খাইনি। আরে উনি খাবারের পুরীর কথা বলছেন না, পুরো কথা শোনার কথা বলছেন। হ্যাঁ, ট্রাফিকে লেট হয়ে গিয়েছিলাম, ব্যাংক বন্ধ হয়ে গেছিল। শুনে হেড অফিসারের ম্যানেজার বললেন টাকাটা বাড়িতে নিয়ে যাও, কাল সকালে নিয়ে এসো। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? রাত বাড়লে চারিদিক নিঝুম হয়ে যায়, সেই সুযোগে যদি আমার টাকাটা চুরি হয়ে যায়। কি যে বলেন! সারা জীবন ফ্রিতে চাকরি করলেও সেই টাকা শোধ করতে পারবেন না। নিজের ভাগ্যকে পায়ের তলায় পিষে দিয়েছেন আপনি। কোনো প্রশ্ন? ওয়ে, আরে হেরে যাওয়া খেলোয়াড়কে কেন আবার হারাচ্ছ? ভয় পেয়েই আছি, আরো কেন ভয় দেখাচ্ছ? মারো তালি। ওয়ে, আওয়াজ করো না। আপনি টেনশন নেবেন না খান্না সাহেব, আমরা সারা রাত আপনার টাকা পাহারা দেব। ঠিক কথায় বলে না, 1-এর থেকে ভালো 2, 2-এর থেকে ভালো 4, আর আমরা তো অলরেডি 4-এর বেশি আছি। কোনো প্রশ্ন? ছোট্ট একটা ছুরি কোনো তলোয়ার নয়। তোমাদের আইডিয়াটা অতটাও খারাপ নয়। তালি মেরো না আর চুপচাপ ভেতরে চলে এসো। হ্যাঁ? নিষ্ঠুর অত্যাচারী, কিটিকে রুম থেকে বের করে সুটকেসে ঘুম পাড়িয়ে দিয়েছেন। না না, আমি তো নিজেই শুয়েছি, যাতে চোর চুরি করতে আসলে আমার ঘুম নিজের থেকে ভেঙে যায়। কিটি, তুমি দেখছি দারুণ ইন্টেলিজেন্ট। তুমি এখানেই ঘুমাও, আমরা ভেতরে গিয়ে ঘুমোচ্ছি। চোর এলে জানিয়ে দিও। আমরাও নয় ইন্টেলিজেন্ট, কিন্তু তুই তো গাধা। আমরা এখানে ঘুমোতে নয়, টাকা পাহারা দিতে এসেছি। আমার উপরে শুধু এইটুকু দয়া দেখাও, আর কিছু করো না, শুধু টাকাগুলো পাহারা দাও। মারো তালি। এখানে তো পুরো 500 কোটি আছে। যদি আমাদের কাছে থাকতো তবে আমরা একটা বড় বাংলো বানাতাম, চারিদিকে ঠাকুর চাকর থাকতো। যখন আমরা খেতে বসতাম তখন ওরা আমাদের পছন্দের খাবার বানিয়ে দিত। বাংলোর পাশেই গোয়াভা জেলির ফ্যাক্টরি বানাতাম। মাঝে মাঝে মধুর স্বপ্ন বাস্তবের থেকে বেশি আনন্দ দেয়। স্বপ্ন দেখা বন্ধ করো। এই টাকা কিন্তু খান্না সাহেবের, আর তোমরা এটা পাহারা দিতে এসেছো। ওখানে আবার কে? অনেক বাকি আছে হতে এখনো ভোর। বাইরে 100% কোনো চোর। মারো তালি। না, এখন চোরকে মারবো। কোন প্রশ্ন? যদি চোর শক্তিশালী হয় তখন? তুই ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছি না, আমি তো একটু ঘাবড়ে যাচ্ছি। আমি আছি তো, ঘাবড়াস না, চল। হ্যাঁ চল। হানি, তুই এখানেই থাক, বাইরে গেলে গন্ডগোল করবি। না না, আমি বেস্ট ফাইটার। কিন্তু বেস্ট গাধাটাও তো তুই। হ্যাঁ, সে তো আমি জানি। শক্তি দিয়ে সব যুদ্ধ জয় করা যায় না, কিছু কিছু জায়গায় বুদ্ধিরও দরকার হয়। কোনো প্রশ্ন? আচ্ছা জ্ঞানী পোপট, একটু দরকারের স্পেলিংটা বলতো। স্পেলিং দিয়ে কি হবে? ফিলিংটা বোঝ, ফিলিং। হাই
তার মানে আমি ভেতরেই থাকবো? হানি তুমি সবচেয়ে বেস্ট, সেই জন্য তোমায় এখানে ছেড়ে যাচ্ছে। চোর যদি এসে পড়ে তুমি সুটকেস বাঁচিও, আমরা সবাই বাইরে চোর ধরার চেষ্টা করছি। আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, আমি তাহলে ভেতরেই থাকছি। আহা কিটি, তুমি তো সত্যি ইন্টেলিজেন্ট। কিটির প্রশংসা পরে করিস, আগে দেখ বাইরে কে আছে। চোরের সুগন্ধ আসছে নাকি? মটর পনিরের আপনার ঘরে হচ্ছে। আরে লোভী, আগে চোরটাকে ধর, তারপর মটর পনির কেন, শাহী পনির পাবি। বেস্টকে বেস্ট কাজটাই দেওয়া হয়। হ্যাঁ, এখানে তো কাউকেই দেখছি না। ওই দেখো, ওই সিঙ্গারার মধ্যে ফুলকপি দেয়নি, আলু দিয়েছে খালি। সবাই মিলে অ্যাটাক করো, চোর মনে হচ্ছে খুব শক্তিশালী। আরে আরে খান্না বাবুকে নয়, চোরকে মার। আরে আরে, এটা আবার কে যে কম্বলের লকাপে গদি ভেবে ধুয়ে যাচ্ছে? থামো বলছি, নইলে ডক্টরকে ডক্টর ডাকতে হবে। আমার চামড়ার চবনপ্রাশকে লোহার ডান্ডা দিয়ে মারতে মারতে লাল করে দিয়েছে। আমি বদলা নেব, সবকটাকে বিনা ফাটকের রেল লাইনে শুইয়ে দেব। এদিকে এসো। মাঝে মাঝে ডান্ডার জ্বালা খিদের জ্বালার থেকেও বেশি হয়, কোনো প্রশ্ন? ডক্টর ভালু, আপনি এখানে কি করছেন? কফির জন্য চিনি আনতে এসেছিলাম, কিন্তু তোমরা সবাই কফির পাত্রকে চিনে বাদামের মতন ভেঙে 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 এই ভালুকে আলুর দম বানিয়ে দিয়েছো। কিছু ভুল বললাম? আরে চিনি নিতে এসে জানালা দিয়ে কেন উকি মারছিলে? এদের অল্প বুদ্ধি কাজে লাগিও না। আমি ডোরবেল বাজিয়েছিলাম, বাজলো না বলে আমি জানলা দিয়ে উকি মেরে দেখছিলাম যে কোনো গন্ডগোল নেই তো। বাবা, সমস্ত আওয়াজ আমি বন্ধ করতে চেয়েছিলাম যাতে কেউ না আসে, ডোরবেল বন্ধ করে রেখেছিলাম। আসুন, আপনাকে চিনি দিয়ে দিই, কফিও খাওয়াবো। যা মেরেছো, তারপর আর কফির দরকার নেই। দুধ হলুদ খেতে হবে, আর দুধ হলুদ আমার কাছে আছে। আরে হানি কোথায় গেল? তার থেকে ভালো প্রশ্ন হবে, সুটকেস কোথায় গেল? ওই চোর দুটোকেই নিয়ে জানি তো। ওয়ে না, চেয়েছিলাম স্যালাড আমায় রায়তা দিয়ে গেল। ডক্টর ভালুকে নিয়ে ব্যস্ত ছিলাম, চোর সুটকেস নিয়ে গেল। হানি, তুই ঠিক আছিস তো? একে দেখে তো ঠিকই লাগছে, সুটকেসে তো শুধু গায়েব। গায়েব হয়নি, আমি করেছি। গাছের দেখাশোনার জন্য যদি ছাগল রাখিস, তাহলে ছাগল তো গাছ খাবেই, কোনো প্রশ্ন? ছাগল কোন গাছটা খেয়েছে? ও আমার তো খিদেই মরে গেল। আরে সুটকেসটা কোথায়? হ্যাঁ, ওটা আমি স্টোর রুমে লুকিয়ে রেখেছি। আমার বুদ্ধি দেখেছিস? চোর সব জায়গায় খুঁজবে, কিন্তু স্টোর রুমের আলমারিতে কখনোই খুঁজবে না। দাদা, আমরা সারা রাত স্টোর রুমে বসে পাহারা দেবো। এখন পাহারা দেওয়ার দরকারই নেই। বেশি মাথা খাটাস না, যা গিয়ে স্টোর রুম থেকে সুটকেস নিয়ে আয়। ওকে। ওই ও ওই ও এতে টাকা কোথায়? টাকা নয়, তুই তো সুটকেস আনতে বলেছিলি না? কিন্তু সুটকেসের মধ্যে টাকাও তো ছিল। ওয়ে, যত রোমান্টিক সং ছিল সব ছড়া হয়ে গেছে। সুটকেসটা পড়ে আছে, টাকা চুরি হয়ে গেছে। ওই আরে টাকা চুরি হয়নি, ভেতরে আছে স্টোর রুমে। তুই গাধা, অর্ধব, অপদার্থ নই, তাই না? আছিস, আর আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি আছিস। আমরা এখানে আছি, স্টোর রুমে যদি টাকা চুরি হয়ে যায় তবে? হতেই পারে না, গিয়ে দেখে নে। সব টাকা সেফ আছে, আর এখন চোর টাকা চুরিও করতে পারবে না।
এটা কি করেছিস তুই? সব টাকা বের করে ছড়িয়ে দিয়েছি। যে চুরি করতে আসবে সবগুলো গোছাতে 2 দিন লেগে যাবে তার। আর খান্না বাবু সকালে ব্যাংকে টাকা জমা করে দেবে। হ্যাঁ, আমার বুদ্ধি দেখেছিস? বুদ্ধি, আই এম ভেরি ইন্টেলিজেন্ট। বড় ভাই, তোর যে জিনিসটা নেই সেই জিনিসটার ব্যবহার কেন করিস তুই? হ্যাঁ, ওই পাহাড়ে যখন উঠেছে ঠিক নেমে যাবে, থামাও, নয়তো ইঁদুর সব নোট সাবার করে দেবে। আরে হাততালি মারার দরকার নেই, ইঁদুরটাকে থামাও, ইঁদুরটাকে। ছড়া শুনে তালি বাজাচ্ছি না, তালি বাজিয়ে ইঁদুরটাকে তাড়াচ্ছি। আরে নোটটাকে আর চাবিও না মুশিক রাজা। আপনি সুন্দর, মিষ্টি, আদরের, বরং বলবো আপনি ইঁদুরই নন। হ্যাঁ, তাহলে কি আমি? আপনি তো বাঘ, ভাই বাঘ। পালা। আমি হলাম বাঘ। হ্যাঁ, বাঘ নোট খায় না, তাই ওই নোটকে কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না। খারাপ সময় একেই বলে। একজন বেড়াল ইঁদুরের খিদমত খাচ্ছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, ছোট ভাই, কথা না বলে ধর বেটাকে। আচ্ছা, আমায় ধরবে, তাতে কিন্তু তোমরাই হারবে। আমি আউট হয়ে গেছি। এবার তোমরা সবাই ছোট, আমি ধরবো। ওকে। এটা একটা গাধা। হ্যাঁ, কিন্তু তুই তো ইন্টেলিজেন্ট, তাই না? চল ডিল করি একটা। তুই নোটটা ছেড়ে দে, আমরা তোকে গর্তে যেতে দেবো। ডিল। প্রথমবার কোন ইঁদুর এতগুলো বেড়ালকে হারিয়েছে। যাই করো না কেন, আমার ইগো হার্ট করো না। সকাল হতে চলেছে, শিগগিরই নোটের বান্ডিল বানিয়ে সুটকেসে রাখ। খান্না বাবু, ঠিক সময় ডেকেছো, খুব ভালো হয়েছে তুমি এসেছো, মারো তালি। ওহো গুরু, ছড়াটা এত খারাপ ছিল নাকি? এইভাবেই নিয়ে যাবে। টাকা কম থাকে যদি ম্যাডাম বলেন যখনই টাকা দেবে বা নেবে তখন 2 বার গুনে দেখা উচিত। খোলো সুটকেস আর গুনে নাও। কিন্তু বিনা মেশিনে কি করে গুনবো এতগুলো টাকা? বাড়ির ছাদে ঘুরি আমি অনেক উড়িয়েছি, পুরো টাকা আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। বাজাও তালি, আর তালি মারতে মারতে বেরিয়ে যাও। স্যার, আজকের পর ব্যাংকের টাকা প্লিজ ঘরে আনবেন না। হ্যাঁ, ঝামেলার চাদরে নিজের শরীর কেউ কখনো ঢাকে না খান্না বাবু, কোনো প্রশ্ন? নদীর জল শুকিয়ে মাঠ হয়ে গেছে, এক রাতেই অবস্থা টাইট হয়ে গেছে, মারো তালি। আরে ভাই, কেউ তালি মারছো না কেন শুনি?